It's match number 34 of the Touch Bangla Bank Bangladesh Premier League powered by Rocket and co-sponsored by Nexus Pay between Durbar Rajshahi and Rangpur Riders, where Rangpur Riders won the toss and opted to bowl first. It's a good toss to win, Athar bhai. And if you go ahead and look at the combination of Durbar Rajshahi, I don't see any overseas players here. Anamulak Vijay will have to again play. What about Rangpur Riders? Only one change for Rangpur Riders, and guess the name? It's Soumya Sarkar. It's back. জিশান আলম ব্যাক করেছেন 8 ম্যাচে 115 রান 122 স্ট্রাইক রেট, তার জন্য সুযোগ। সাব্বির হোসেন 4 ম্যাচে 58 রান 161 স্ট্রাইক রেট এবং গেল ম্যাচে দুর্বার রাজশাহীর জয়ের অন্যতম নায়ক। মোহাম্মদ সাইফুদ্দিন 9 ম্যাচ থেকে 8টা উইকেট, বিপিএল 2025 ইকোনমি রেটটা 8.96। আউটসাইড এজ, প্রথম রান জিসান আলমের জন্য। নাহিদ রানার খানিকটা ফাম্বলিং, গতির লড়াই। এবার লেগ স্ট্যাম্পের উপরে ফ্লিক করেছেন, একটু ওভার পিচ টাইপের ডেলিভারি। প্রথম বাউন্ডারি সাব্বিরের ব্যাটে। দিস ইজ হোয়াট নিড টু বি ডান সাব্বির হোসেনের জন্য, নিজের বেসটা স্ট্রং করে দাঁড়িয়ে থাকা। আকিব জাভেদ ডেফিনেটলি অনেক জোরে বল করার চেষ্টা করবেন, কিন্তু তিনি যদি খুব বেশি নড়াচড়া না করেন, খুব বেশি মুভ না করেন, তাহলে কিন্তু তার জোনে কিন্তু বলটা পাবেন, যেটা এই বলটা পেয়েছেন। এর আগেও কিন্তু একটা বল তিনি বোল্ড জিসান আলম অ্যাক্রস ব্যাট চালিয়েছিলেন, সুইংটা একেবারে জাজ করতে পারেন নাই, তিনি হয়তো বা আফসোসই করবেন। জিসানের ক্ষেত্রে আমরা বলি অ্যাক্রস দ্য ব্যাট শট তিনি ভালো খেলেন, লেগ স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি বা লেগ সাইডের প্লেয়ার। এবার কিন্তু তার জোনে পেয়েও তিনি মিস করলেন। উইকেটটা অফ স্ট্যাম্পের উপর বল। জিশান আলম সব বলে আসলে তাকে একটু দ্রুত শিখতে হবে স্ট্রেট ডেলিভারি। তিনি জাস্ট ব্যাটটা আগে ঘুরে ফেলেছেন, মিড উইকেট লং অন দিয়ে মারতে গিয়েছিলেন, তার শটগুলো লেগ সাইডে তিনি বেশি স্ট্রং। আর আজকের উইকেটটা কিন্তু একটু স্কিড উইকেট, যদি তিনি সোজা মারতেন অফ সাইডে কিন্তু তার ভালো শট আছে আমি জানি। এনামুল হক বিজয় 11 ম্যাচে 379 রান। জায়গায় দাঁড়িয়ে থেকে বিজয় স্ল্যাশ করেছেন, ডিস্টেন্সটা পেয়েছে, এক বাউন্সে বল সীমানার বাইরে 4-এর জন্য। রুম পেয়েছিলেন বিজয় অনেকখানি, সেটাকে কাজে লাগিয়েছেন ইনফর্ম ব্যাটসম্যান। সি দ্য অ্যাকশন রিপ্লে, একেবারে ওয়াইডের করিডোর ধরে বলটা করা হয়েছিল, তো যেই জায়গায় ইন্টেনশন ছিল বলটা মারা সেদিকে কিন্তু যায়নি, একটু এক্সট্রা কাভার অঞ্চলের দিকে ঠেলতে চেয়েছেন। তো দ্বিতীয় ওভারে প্রথম বল, বিউটিফুল শট, রুম বের করেছেন, প্লেসমেন্ট করে দিয়েছেন, সজোরে চালিয়েছেন, এভরিথিং ওয়াজ অন স্পট দেয়া। এক্সপেক্টেড ছিল যে ওই লেন্থেই বলটা করবেন আকিব জাভেদ, অ্যারাউন্ড দ্য উইকেট এসে সামনেই বল করছেন। সাব্বির জানতেন, জাস্ট রিলিজিংটা যখন হয়েছে আরো বেশি মাত্রায় বুঝতে পেরে রুমটা তৈরি করে ইনসাইড আউট শটটা খেলেছেন। মিড অফের ফিল্ডারটা ইনার সার্কেলের ভেতরে ছিলেন, কাভার এবং মিড অফের গ্যাপটাকে ভালো মতো ইউটিলাইজ করেছেন সাব্বির হোসেন। গুড এক্সিকিউশন। ডাউন দা উইকেট অ্যান্ড গন। সাব্বির হোসেন, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। সরাসরি এসে সোজা বলটা আসলে মিস করেছেন, খুব যে টান ছিল তা তো না। গুড মুভ বাই সোহান। সাব্বির হোসেন ফাস্টার বোলারদের একটু সমস্যায় পড়ছিলেন, যখন লেফট আর্ম স্পিন এসেছেন তখন হয়তো তিনি চিন্তা করেছেন যে না, দিস ইজ মাই টাইম টু স্কোর রান। এখন তো খুব বেশি রান হননি এবং সেটাই দেখে প্রথম বল থেকে এগিয়ে এসেছিলেন। খুব বেশি জোরে মারতে গেলে যা হয়, বডির ব্যালেন্সটা খুব ভালো ছিল না এবং স্টাম্প হয়ে ফেরত গেলেন। রাকিবুল হয়তো বুঝতে পেরেছেন, একটু মাইন্ড রিড করতে পেরেছিলেন সাব্বির হোসেন হয়তো তাকে দেখেই মারতে আসবেন। সারপ্রাইজিং, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী 4 নম্বরে ব্যাট করতে নেমেছেন। এবারে তুলেছেন, 4 হয়ে যাবে, সে কারণেই হয়তো মৃত্যুঞ্জয়কে পাঠিয়েছেন যে পাওয়ার প্লের শেষ 2টা ওভার তুমি যাও কাজে লাগাও, উইকেটের চিন্তা খুব একটা করো না। উইকেটে কিন্তু পেস খুব ইভেন পেস এবং যথেষ্ট ভালো পেস আছে। স্পিনারদের একটু শর্ট অফ লেন্থ বল কিন্তু ব্যাকফুটে যে ভালো মারা যায়, এবং প্রি ডিটারমাইন্ড হয়ে যদি সামনের একদম পেস বোলারদের মতো একটা শর্ট অফ লেন্থের বল, মৃত্যুঞ্জয় ব্যাকফুটে গিয়ে পুল করেছেন, ভালো স্টপ। শেখ মেহেদী হাসান নিশ্চিতভাবে 2টা রান বাঁচিয়েছেন, অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছেন ক্যাপ্টেনের কাছ থেকে। 5 ওভারের খেলা শেষ, 27-2 উইকেটে দুর্বার রাজশাহী।
আরেকটু সামনে করতে পারেন, এবার কিন্তু 6 পেয়ে যাবেন বিজয়। এক্সপেক্ট করছিলেন শর্ট বল, দেখেছিলেন এর আগে বলটা লাগা মিট করতে পারেননি, বাট এবার ভুল করেননি। এবং নাহিদ যে পেসে বল করছেন, একটু ব্যাটের টাইমিং করলেই কিন্তু 6 হয়ে যাবে, এবং ইউজ করেছেন, গতিটা ইউজ করেছেন বিজয়। বিউটিফুলি ডান। নাহিদ রানার গতি আছে, এটা সবারই জানা, সেই গতিটাকে আসলে কাজে লাগানো চাই, সেই কাজটাই করেছেন বিজয়। এবং অনুশীলনের সময় দেখছিলাম এই শটটা তিনি প্র্যাকটিস করছিলেন, এই শটটা রিভার্স সুইপ, রিভার্স স্কুপ অনেকক্ষণ ধরে আসলে প্র্যাকটিস করছিলেন। এবং কথায় আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, সেই কাজটাই হয়তো করে আসছেন কনসিস্টেন্টলি। মিসফিল্ডিং, হোয়াট রিয়েলি হ্যাপেন্ড এই জায়গাটায়? নুরুল হাসান সোহান একটু বিরক্ত তো হবেনি, দুজন ফিল্ডার ছিলেন, ডিসিভড হয়েছেন। সৌম্য সরকার একটু সিলি অ্যাপ্রোচ, 4 পেয়ে গেছে দুর্বার রাজশাহী। সৌম্য সরকার তার চুলটা কেটে ফেলেছেন আজকে খেলা উপলক্ষেই, হয়তো দেখছি একটু অন্য লুকের সৌম্য। রেগুলেশন পড়ছিল, তুলে মেরেছেন, আউট হয়ে যাবেন। যে ট্র্যাপটা সাজিয়েছেন সেখানেই পা দিলেন মৃত্যুঞ্জয়। খুশদিল কত উইকেট হলো সবই? 14 উইকেট দেখেছিলাম, 15 নম্বর উইকেট খুশদিল স্যার এবারের বিপিএল-এ। সৌম্য সরকার নিশ্চয়ই স্বস্তি একটা নিঃশ্বাস ফেলবেন। তিনি খুব ভালো একজন ফিল্ডার, যেভাবে 4টা দিয়েছিলেন এবং উইকেটটা পড়ে যাওয়ার পর নিশ্চয়ই তার একটু ভালো লাগছে। শেখ মাহাদি ভুল করেননি, রাতের আকাশে এই ধরনের ক্যাচ সামটাইমস কঠিন হয়ে দাঁড়ায়। মৃত্যুঞ্জয়কে নিয়ে একটু গ্যামলিং করেছিলেন রাষ্ট্রীয় ম্যানেজমেন্ট, 10টি রান করেছেন, খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারেননি। পেসটা অ্যান্টিসিপেট করছিলেন, সেই পেসটাতেই বলটা পেয়েছেন, টাইমিংটা প্রপারলি করতে পেরেছেন। প্রথম বলতে রিভার্স সুইপ, বুলেট গতির সীমানা ছাড়া 4 মেহরাব ওয়াহিনের ব্যাট থেকে। বিউটিফুল শট, বিউটিফুল। এক্সপেক্ট করিনি আমরা প্রথম বলে এই ধরনের শট তিনি খেলবেন, দল বিপদে। ভয় ডরহীন ক্রিকেট মেহরাবের কাছ থেকে, অনেক আগে অ্যান্টিসিপেট করেছেন এবং লেগ স্টাম্পের বলটা আবারও স্টাম্পের উপরে, একই কায়দা একই জায়গায় করছেন, ফল পাচ্ছেন। 2টা রান এবার আসছে, রান আউটের সম্ভাবনা, সম্ভবত রান আউট হয়ে গেছেন এনামুল বিজয়। হি ওয়াজ স্লো, কলটা তারই ছিল, তিনি ডেঞ্জার এন্ডে যাচ্ছিলেন। সাইফুদ্দিনের একটা ভালো থ্রো একেবারে সোহানের হাতে পড়েছে, ফার্স্ট লুকে মনে হচ্ছে ইনফর্ম এনামুল বিজয়, তিনি হয়তো রান আউট হয়ে গেলেন। কলটা এনামুল হক বিজয় দিয়েছেন, বাট ঘুরতে একটু সময় নিয়েছিলেন এবং সোহান লাইটনিং ফার্স্ট আমরা জানি, এবং আউট হয়ে গেছেন এনামুল হক বিজয়। চেষ্টা করেছিলেন, বাট সেকেন্ড রান নেওয়ার সময় যখন ঘুরতে একটু সময় নিয়ে ফেলেছিলেন এবং সেটা তার কাল হয়ে দাঁড়ালো, এবং তিনি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, ফিরে যাবেন। এখন আপনার আউট দেননি, বাট আমরা দেখেছি উইকেট ভেঙে গেছে বিজয় ক্রিজে পৌঁছানোর আগেই। আউটার সিগন্যাল আম্পায়ারদের, তৃতীয় আম্পায়ার সেই সংকেতটা দিয়েছেন। স্লো পুশ করেছিলেন বিজয়, এক্সপেক্ট করছিলেন যে দ্বিতীয় রান নেওয়া সফল হবে সাইফুদ্দিন। বেশ ভালো পিক আপ, বেশ ভালো থ্রো, নুরুল হাসান সোহানের টেক, অ্যান্ড আফটার দ্যাট ব্রেকিং দ্য উইকেট। ইয়াসির আলী 11 ইনিংসে 331, স্ট্রাইক রেট 160.7। তুলে মেরেছেন, ডিস্টেন্সটা পাননি, এলিভেশন পাননি, ধরা পড়লেন মোহাম্মদ সাইফুদ্দিনের হাতে। খুশদিল শাহ, হি স্ট্রাইকস এগেইন। গোল্ডেন আর্ম, গোল্ডেন ম্যান, যখনই তিনি আসেন উইকেট নিয়ে দেন। আরো একটা লুপি ডেলিভারি, এসএম মেহরাবকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিগ শট খেলতে, তিনি সেই কাজটাই করেছেন। যেমনটা আমন্ত্রণ জানিয়েছিলেন মৃত্যুঞ্জয়কে, মৃত্যুঞ্জয় সেই কাজটাই করেছেন। সাইফুদ্দিন বলছিলেন হয়তো লাইটের আলোতে বলটা দেখতে অসুবিধা হচ্ছিল, তবে ক্যাচটা তিনি ছাড়েননি। মেহরাব তাকে ফিরতে হচ্ছে 7 বলে 7 রান করে, খুশদিলের দ্বিতীয় শিকার হয়ে। বাজে ক্রিকেট বলবো আমি সে এসএম মেহরাব হোসেনের পক্ষ থেকে। 20 ম্যাচে 165 রান, 123 স্ট্রাইক রেট আকবর আলীর। এবং এই ফিল্ডিং সেটআপটা কিন্তু কাজে লেগেছে। ইয়াসিরকে অফ স্টাম্পের বাইরে প্যাক করে উইকেটে অ্যাটাক করার প্ল্যান করেছিল। ডাউন দ্য লেগ যে আউটটা ইয়াসির হলেন, আস্তে করে গ্লান্স খেলতে গিয়েছিলেন, কিন্তু খুব বড় কানেক্ট হয়নি।
আসতেই লেগেছে, অল্পই লেগেছে, যেটা সোহানের জন্য খুব সহজ একটা ক্যাচে কিন্তু পরিণত হয়েছে। আমরা যদি দেখি সোহান চমৎকার ফুটওয়ার্ক করে খুব সহজেই কিন্তু ক্যাচটা নিয়েছেন, একটা ট্র্যাপে ফেলে কিন্তু ইয়াসিরকে আউট করলেন। এবং আপনি যখন বল করেন 140, 45, 47, তখন কিন্তু এই ধরনের পেসারকে নিয়ে আপনি ক্যাপ্টেন হিসেবে অনেক কিছুই চিন্তা করতে পারেন। সেই ট্র্যাপটাই কিন্তু ইয়াসির এগেন্স্টে সাজানো হয়েছিল। ইয়াসির কিন্তু এবারের বিপিএলে চমৎকার ব্যাটিং বা ফর্মে ছিলেন, নিশ্চিতভাবেই রংপুর চিন্তা করেছে ইয়াসিরকে যদি অ্যাটাক করে আউটটা এখনই করে দেওয়া যায় তাহলে হয়তো সেই প্রেশারটা লম্বা সময় তাদেরকে চিন্তা করতে হবে না, অল্প সময়ের মধ্যেই হয়তো তাদেরকে ব্যাকফুটে ঠেলে দেওয়া যাবে। সেই অ্যাটাকটাই করেছিলেন এবং সাকসেসফুলি কিন্তু সোহান তার বলের কাছ থেকে সেটা আদায় করে নিয়েছেন, সঙ্গে ব্যাটারের উইকেট ইয়াসিরের আউটটাও কিন্তু করে নিয়েছেন। মিজানুর তার প্রথম ম্যাচ এবারের বিপিএলে, বলটা লেগ স্ট্যাম্পের ওপরে সুইপ করেছেন, বাজে ফিল্ডিং। যে কথাটা বলছিলাম, আজকে বেশ কিছু স্লপি ফিল্ডিং রংপুর রাইডার্সের তরফ থেকে দেখা গেছে। সৌম্য, শেখ মাহেদি, সোহান কেউই আসলে খুব ভালো ফিল্ডিং করছেন তা না। এবারে মিস করলেন আকিব জাভেদ, একটা রান হতো সেখানে বোনাস 3টা রান পাবেন মিজানুর। বেসিক্যালি ওপেনার ব্যাটার টিম কম্বিনেশনে আজকে যেহেতু বিদেশি কোনো প্লেয়ার খেলছেন না, টিমে ইনক্লুড হয়েছেন। মৃত্যুঞ্জয়কে উপরে প্রমোট করে দুরন্ত গতিতে বল করছিলেন, তবে তার চেয়েও ভালো একটা শট খেললেন মিজানুর নয় আকবর। সেই ক্ষেত্রে সাহসিকতার সঙ্গে সামনের পা সরিয়ে দিয়ে গতিময় বলটাকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। স্বস্তির 4 আকবরের ব্যাটে। আগেই কিন্তু লেগ সাইডে সরে যেয়ে রুমটা করেছিলেন, শর্ট অফ লেন্থ পেলেই সেটাকে পুল শট বা হুক শটের জন্য প্রস্তুত হচ্ছিলেন। একটু শর্ট অফ লেন্থ সময়টা পেয়ে গিয়েছিলেন, কাউকর্না জোন দিয়ে কিন্তু পুলটা করেছেন। এবারে আউট হতে পারেন, জোরালো আবেদন। খুশদিল বলছেন সোহানকে রিভিউ নিতে, তো হান্নান সরকার পাশে বসে বলছিলেন মিসিং ডাউন দ্য লেগ, লেটস সি হোয়াট হ্যাপেন্স। এবং সোহান বলছেন যে একটু বাইরের দিকে হয়তো যাচ্ছে, একটা রিভিউ বাকি আছে রংপুরে, সে কারণে সময় নেওয়া। মনে হচ্ছে নেবেন। স্ট্রাইক বোলার, দলের সেরা পারফর্মার চেয়েছেন, তিনি না নিয়ে থাকেন কি করে। রিভিউ একটা নিল রংপুর, একটা রিভিউ এমনিতে এলবিডব্লিউর জন্য নিয়ে তারা হারিয়েছিল এবং সেখানে বোলার ছিলেন সেই খুশদিল শাহ। এক্সট্রা বাউন্স হয়েছিল, এ যাত্রায় হয়তো এক্সট্রা বাউন্স হবে না, সমস্যা হতে পারে ডাউন দ্য লেগ চলে গেলে। এবং আম্পায়ার যেহেতু নট আউট দিয়েছেন, লেগ স্টাম্পটা যদি একটুখানি ছুঁয়েও যায়, আম্পায়ার কলও হয়, সেই ক্ষেত্রেও কিন্তু বেঁচে যাবেন মিজানুর। তবে রিভিউটা ধরে রাখতে পারবে রংপুর রাইডার্স। মিজানুর হাসছেন, রাজশাহী লোকাল বয়, দুর্বার রাজশাহীতে খেলেন, আগে একটা ম্যাচেও সুযোগ পাননি। সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব দেখছিলাম তাকে, এই প্রথম বলে ব্যাটে খেলার সুযোগ তিনি পাচ্ছেন। সরাসরি ফ্রন্ট প্যাডের রোলে গিয়ে লেগেছে সেরকম একটা বিষয় আমরা দেখছি। তবে আলট্রা এজ নিশ্চিত করবে ব্যাটের কোনো সংযোগ ছিল কিনা। ব্যাট প্যাড খুবই কাছাকাছি, প্যাডেই আগে লেগেছে বোঝা যাচ্ছে, ব্যাটটা পেছনে, সরাসরি প্যাডে লেগেছে। বিপদ হলে হতে পারে মিজানের জন্য। এবং বল ট্র্যাকারটা দেখলেই আমরা নিশ্চিত হয়ে যাব আসলে ঘটনাটা কি ঘটছে। আম্পায়ারের সিদ্ধান্ত নট আউট ছিল, সুতরাং এখনো সুযোগ বা সম্ভাবনা রয়ে গেছে ব্যাটারের বেঁচে যাওয়ার। Let's see. Out, impact in line, wicket setting. Khushdil was right there. হান্নান সরকার, আপনি তো বললেন বাইরে চলে যাবেন, খুশদিল রাগ করতে পারলে। সোহানের সাথে অনেকক্ষণ দর কষাকষি করেছেন, সোহানও বলছিলেন যে লেগ সাইড দিয়ে হয়তো বলটা বেরিয়ে যাবে, কিন্তু খুশদিল ওয়াজ রাইট। বেশ ওয়াইড অফ দ্য ক্রিজ কিন্তু বলটা করেছিলেন এবং যেভাবে বলটা অ্যাঙ্গেলে যাচ্ছিল মনে হচ্ছিল সেম অ্যাঙ্গেলে গেলে হয়তো লেগ স্টাম্প মিসিং হতে পারে। সোহানও কিন্তু সেই জিনিসটা নোটিস করেছিলেন, বাট এবার কিন্তু সোহান বা আমাদের অনেককেই ভুল প্রমাণ করে খুশদিল রাইট সেটা প্রমাণ করলেন। মিজানুর 10 বল থেকে 5 রান করে আউট হয়ে গেলেন। ভালো ড্রাইভ, ভালো ড্রাইভ, ফিল্ডার নাই ওই জায়গাটায়, 4 হয়ে যাবে। গুড শট, নাইস প্লেসমেন্ট। আপনি আক্রমণ করতে গেলে কিছু জায়গা তো ছেড়ে দিতে হবে। পেছনে দুজন ফিল্ডার ছিল, একটা স্লিপ একটা গালি, এবং কাভারের ফিল্ডারকে স্যাক্রিফাইস করেই সেই ফিল্ড সেট আপটা ছিল। তবে সানজামুল একেবারে ক্লাসিক্যাল একটা কাভার ড্রাইভ খেললেন। যখনই অফ সাইডে ফিল্ডার ইনার সার্কেল থেকে দৌড়ে পেছনে যাচ্ছিলেন তখনই বোঝা গিয়েছে মিরপুর শেরে বাংলার আউটফিল্ড কোনো ধরনের পিছপা হওয়ার সুযোগ নেই। বলটা একবার স্লোপ দিয়ে চলে গেলে 4ই হয়ে যাবে। দারুণ ব্যাটিং। এবারে কাট করার জায়গা পেয়েছেন, সজোরে চালিয়েছেন, টিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। প্রোডাক্টিভ একটা ওভার।
দুর্বার রাজশাহীর জন্য 2-2-4। দারুণ ব্যাটিং আকবরের, আজ করতে পেরেছেন। রাকিবুল আর খুশদিল এক নন। রাকিবুল অনেকটা জোরের উপর বল করছেন, একটু ফ্ল্যাট বল করছেন, বল স্কিড করে আসছে, সেই সুযোগটাই নিচ্ছেন আকবর। জানেন যে খুশদিলের মতো অতটা বেশি পারচেজ পাবেন না উইকেট থেকে। যখনই স্টাম্পের উপর বল করেছেন তিনি জানেন খুব টার্ন নেই, প্যাডেল সুইপ করার চেষ্টা, সুইপ করেছেন। এবারে একটা শর্ট বল পেলেন, ওভার কম্পেনসেশন। পরের বল তুলে মেরেছেন, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, আউট হয়ে যেতে হবে। ইফতিখার, তার হাতে সহজ ক্যাচ। আরো একবার কি বোকামি করলেন আকবর। আমরা মেহরাবকে দেখেছি, মিজানকে দেখেছি, দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানরা একে একে যেন ওই ট্র্যাপেই পড়ছেন। ওই বিগ শট খেলার তাড়না, বড় শট খেলার লোভ, তাতেই দলটা বিপদে। শটটা খেলেই বুঝতে পেরেছেন বিপদে পড়ে গেছেন তিনি, এবং খুব সহজ একটা ক্যাচ শেষ পর্যন্ত লং অন অঞ্চলে। ডিস্টেন্সটা কভার করতে পারেননি আকবর আলী। তো সোজা ব্যাটে লং অফের উপর দিয়ে চালানোর চেষ্টা করলে ভালো হতো, খানিকটা ক্রস খেলেছিলেন। 19টা রান, তারপরও কিছু রান যুক্ত হয়েছে। তবে দুর্বার রাজশাহী তারা কিন্তু এই টুর্নামেন্টে আরও একটা খুবই কম রানের টোটালের দিকে এগিয়ে যাচ্ছে। পুরো টুর্নামেন্টের লোয়েস্ট টোটাল তাদের ব্যাট থেকে এসেছিল 80 রান। তবে সেটা চেজিং কজে, আগে ব্যাট করে এত কম রান এখনো পর্যন্ত এবারে বিপিএলে কিন্তু আমরা দেখিনি। তাসকিন কি করবেন আসলে? আমরা এখন পর্যন্ত যত ব্যাটার দেখেছি সবাইকে দেখলাম শর্টস খেলেই যাচ্ছেন। জোরের উপর বল করেছেন, তার চেয়েও জোরে হাঁকালেন তাসকিন আহমেদ। কিছু একটার উপর রাগ ঝাড়লেন মনে হলো তাসকিন। দারুণ একটা ছক্কা, তাসকিনের ছেলের উল্লাস। দলের উপরে ঝাড়তে পারেন, কারণ দলের ব্যাটাররা যেভাবে একের পর এক বিগ শট খেলতে গিয়ে আউট হয়ে ফিরেছেন, ক্যাপ্টেন হিসেবে সেই রাগটাই হয়তো ছাড়ছেন। শর্ট অফ লেন্থের বল পুল করেছেন তাসকিন, ডিস্টেন্স পেয়েছেন, ভালো কানেক্টেড হয়েছে, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4 হেড মার। স্লোয়ার বাউন্সার ছিল, বাট তাসকিন কিন্তু খুব ভালো মতোই বলটা খেলেছেন, বেশ সময় পেয়েছিলেন, আগেই কিছুটা প্রেডিক্ট করেছেন, জায়গায় দাঁড়িয়েছিলেন, ওয়েট করছিলেন, এবং সেটা তো বাউন্ডারিতে পরিণত করেছেন। এবং যে সাইডটা একটু ছোট সেই সাইডটাই কিন্তু আরেকটু উঠিয়ে দিলে হয়তো 6ও হতে পারতো। 1 বাউন্সে 4টি হয়েছে। চেঞ্জ অফ পেস, আউটসাইড এজ, ধরা পড়লেন স্টিভেন টেলরের হাতে। ডান্স করছেন সাইফুদ্দিন, নাচ দেখাচ্ছেন, তাসকিনও হাসছেন। তিনি হয়তোবা বলছেন আমার পালাটা আসতে দাও, আমিও নাচবো। ভালো স্লোয়ার ছিল, এবার কিন্তু আর স্লোয়ার বাউন্সার করেনি, সামনেই করেছিলেন। বডি ওয়েটটা আসলে একদমই পিছনে চলে গিয়েছিল, স্বাভাবিকভাবে উপরেই মারতে চেয়েছিলেন। সাইফুদ্দিনের একটু ডিফারেন্ট সেলিব্রেশন আমরা দেখছি। তিনি কি তাসকিনের সেলিব্রেশনটাই নকল করতে চাইলেন কিনা জানি না। তাসকিনও এবারে বিপিএলে দেখছিলাম একটা অন্য নাচের ভঙ্গিতে সেলিব্রেট করেন। অপেক্ষা কিন্তু করেছিলেন, বুঝতে পেরেছিলেন স্লোয়ার আসবে, শুধুমাত্র টাইমিংটা মেলাতে পারেননি তাসকিন। ও স্টাম্পে রাখার চেষ্টা, সানজামুল দারুণভাবে গ্যাপটা বের করেছেন, ফিল্ডার আছেন সেখানে, চেষ্টায় ত্রুটি নেই, তবে 4টা রান পাবেন সানজামুল। কষ্টার্জিত সংগ্রামের পুরস্কার পেলেন এই 4টা। তবে রাকিবুল আপনাকেও ধন্যবাদ জানাতে হয়, দারুণ একটা এফোর্ট আউটফিল্ডে। জায়গা করে নিয়েছেন, বলের পেসটাকে কাজে লাগিয়েছেন। 140.4 কিলোমিটার প্রতি ঘন্টায় স্ল্যাশ করেছেন জোরে। নাহিদের লেন্থটা ব্যাটার সামনে, ব্যাটারের জন্য অপেক্ষাকৃত সহজ। আরেকটু পেছনের লেন্থে যদি বল রাখতে পারেন, যেটাকে আমরা স্টেপ আউট করেছেন এজ, সনের মাথার উপর দিয়ে সাহসিকতার পুরস্কার আরো একবার সানজামুলের। নাহিদের কিচ্ছু করার নেই, অনেক সময় ভাগ্যই আপনার সহায় হবে, সেটা হলো সানজামুলের ক্ষেত্রে। এই সময়টা একটু লাক্সারি আছে কিনা নাহিদ রানার কাছে। রানটা যেহেতু কম, অ্যাটেম্পটেড ইয়র্কার কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। আমি জানি না তার টিম ক্যাপ্টেন তাকে সেরকমভাবে প্রলুব্ধ করবেন কিনা। এই মুহূর্তে সাহসী একটা পদক্ষেপ, এবং সাহসী পদক্ষেপে রানটাও পেলেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে একটা সফল মুনাফা সানজামুলের কাছ থেকে। তুলে মেরেছেন, সেফলি ল্যান্ডেড, এবং 4। ভাই সাইফুদ্দিন, আপনি তো অন্তত একটা ইয়র্কার ট্রাই করবেন ভাই। ইয়র্কার ট্রাই করার জন্য আপনাকে পুরোপুরি ফিট থাকতে হয়। আমার এখন সাইফুদ্দিনের বোলিং দেখে মনে হচ্ছে সাইফুদ্দিন কি আসলে কোনো বডি সমস্যা ভুগছেন কিনা, বিকজ ইয়র্কার মারতে গেলে এক্সট্রা যে এফোর্টটা সেটা কিন্তু সে হয়তোবা চিন্তা করছেন। আপনি দেখবেন এখন পর্যন্ত গত ওভারে এবং চেঞ্জ অফ পেস,
কাভারে একবার দুবার তিনবারে বলটাকে পিক করলেন, ততক্ষণে যতক্ষণ বলটা পিক করে তাকিয়েছেন ততক্ষণে ব্যাটাররা কিন্তু প্রান্ত পরিবর্তন করে ফেলেছেন। সো কোনো লাভ নাই, বলটা ধরেছেন বাট 119-এ গিয়ে ঠেকেছে দুর্বার রাজশাহীর ইনিংস। রংপুর রাইডার্সের এই ম্যাচটা জয়ের জন্য প্রতি বলে 1 করে নিলেও চলবে। 120টা হচ্ছে লক্ষ্যমাত্রা, বল তারা পাবেন একেবারে 120টা। হাসি মুখেই খানিকটা ফিরছেন সানজামুল, কারণ একেবারে লজ্জাজনক একটা স্কোর থেকে অন্তত এই পর্যন্ত নিয়ে আসতে তিনি সক্ষম হয়েছেন, দলকে সাহায্য করলেন। 119 9 উইকেটে টপ অর্ডার ক্লিক করেনি জিশান, মাত্র 2, 11 13 10। সাব্বির হোসেন, আনামুল হক বিজয়, মৃত্যুঞ্জয় সেভাবে কন্ট্রিবিউট করতে পারেনি। আকবর আলী শেষ দিকে খানিকটা প্রতিরোধ করার চেষ্টা করছিলেন, 21 বল থেকে 19, তবে টপ স্কোরার ছিলেন সানজামুল, অপরাজিত থাকলেন 29 বল থেকে 28-এ। 6 জন বোলার বল করেছেন, আকিব জাভেদ যথারীতি দুর্দান্ত করেছেন, তবে খুশদিল সবাইকে ছাপিয়ে 19 রানে 3টা উইকেট। এই বাহাতি লেফট আর্ম স্পিনারের জন্য টপ উইকেটের টেকারদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে ইতিমধ্যে পৌঁছে গেছেন। 120 লক্ষ্যমাত্রা থাকবে রংপুর রাইডার্সের জয়ের জন্য। রংপুর রাইডার্সের জন্য তারা মনে হয় এই জুটির অপেক্ষাতেই ছিল। সৌম্য সরকার 98 ইনিংস থেকে 1541 রান, 113 স্ট্রাইক রেট। প্রথম বলটায় চালিয়ে খেললেন অন ড্রাইভ, 2টি রান। আউটসাইডে এজ এবং আউট। বিনিয়োগ যেটা করেছিলেন, মুনাফা পেয়েছেন তাসকিন। স্টিভেন টেইলর প্যাভিলিয়নের পথ ধরতে হবে। প্রথম উইকেটের পতন রংপুর রাইডার্সের। স্টিভেন টেইলর তার জোনে বলটা পেয়েছিলেন, বাট বলটা একটু বাড়তি বাউন্স করেছে, যেটা আমরা দেখেছি। এবং তাসকিন চেঞ্জ, সবসময় ভালো বোলিং করতেন, বাট এখন তাসকিন অনেক চেঞ্জ বোলার। শুধু গতি নয়, লাইন এবং লেন্থটাও ভালো নজর রাখেন। শুরুতে সাফল্য পেয়ে গেলেন, ঠিক যেটা দুর্বার রাজশাহীর কাম্য ছিল। প্রথম ওভার থেকেই ব্রেক থ্রু পেয়ে গেলেন। এবং তাসকিন, ম্যাগনিফিকেন্ট তাসকিন, এই মাঠেই আমরা দেখেছিলাম তার ক্যারিয়ার সেরা বোলিং করতে, এবং আজকের ম্যাচটা কিন্তু দুর্দান্তভাবে শুরু করলেন। 23 ইনিংস থেকে 519 রান বিপিএল ক্যারিয়ারে সাইফ হাসানের। সমস্যার জন্য ব্রেড অ্যান্ড বাটার শট, এবার ভালো টাইমিং করেছে, এবং যেমন ভালো শট তেমনই বাজে ফিল্ডিং। বেশ ভালো এক্সিকিউশন সৌম্য সরকারের। ব্যাকফুটে গিয়ে জাস্ট একটা পাঞ্চ করেছেন। ইনকামিং এর ডেলিভারিটা জিসান আলম পুরোপুরি মিস করে গেছেন। ধরা উচিত ছিল এই লেভেলের ক্রিকেটে। রেগুলেশন ফিল্ডিং পেয়েছিলেন জিসান আলম, আনফরচুনেট। এবং জিসান আলমের কাছ থেকে কিন্তু আমরা এই প্রথম না, এই সিজনে কিন্তু অনেক মিসফিল্ডিং পেয়েছি। একজন ইয়াং বাইরে বল করেছেন এবং উইকেট পেলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এমন নয় যে সেরা বল থেকে উইকেটটা পেয়েছেন। সাইফ হাসান এলিভেশনটা একেবারেই পান নাই, শর্ট ফাইন লেগে ধরা পড়লেন। এবং গতির একটা ঝড় তুলেছিলেন, একটু এলোমেলো ছিলেন, কিন্তু এই বলটা ব্যাটসম্যানকে কিন্তু খুব বেশি রুম তিনি দেননি, এবং একটু বোধহয় ডিসিভড বাই পেস। আমরা সেটা আবার রিপ্লেতে দেখতে পাচ্ছি। সাইফ হাসান তিনি কিন্তু জায়গা করে খেলতে পারতেন, একটু যদি অফের দিকে সরে আসতেন হয়তো বা প্লেসমেন্টটা পারফেক্ট হতো, সেটা কিন্তু হয়নি। জায়গায় দাঁড়ায় খেলতে চাইলেন, টপেজ হলেন, উইকেট রক্ষকের কাছে একেবারে রেগুলেশন একটা ক্যাচ গেল। সাইফ হাসান 0 রানে প্যাভিলিয়নে ফিরছেন। ইনফর্ম সাইফ হাসানের বিদায় রংপুরকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ঠেলে দিল। আমরা ইফতারকে দেখতে পাচ্ছি 20 ইনিংসে 558 রান করেছেন, স্ট্রাইক রেট প্রিটি হাই। তো গুড শট ইফতেখার আহমেদ, গুড শট। জোরে মারার চেষ্টা করেনি, একটু সামনে ফুলার ডেলিভারি ছিল তাসকিন আহমেদের। ইফতেখার আহমেদ টাইমিং করেছেন, বেশি জোরে মারার চেষ্টা করেননি, সোজা ব্যাটে খেলেছেন। দারুণ অন ড্রাইভ ইফতেখার আহমেদের। একটা ফরওয়ার্ড স্টেপ দিয়ে তারপর কিন্তু ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেন ইফতেখার। ওই পজিশনটা হোল্ড করেই শটটাকে খেলেছেন। কতটা ব্যালেন্সে ছিলেন, কতটা কন্ট্রোলে ছিলেন, সেটা কিন্তু প্রমাণিত হয়। মিডন এবার কিন্তু মিড উইকেট ক্লিয়ার করতে পারলেন। লেন্থটা নিজের পক্ষে পেয়েছিলেন ব্যাটসম্যান, শট খেলতে দ্বিধাবোধ করেননি, এবং প্রথম রান এই ওভারটি থেকে একটা বাউন্ডারি সৌজন্যে। মোহর শেখের পেসটা এই লেন্থের জন্য পারফেক্ট না, স্পেশালি পাওয়ার প্লেতে যখন তিনি বোলিং করছেন। মিড উইকেট অঞ্চলে ডিপার পজিশনে কোনো ফিল্ডার নেই, যে পেসে বোলিং করছেন এমন না, কোনো খুব বেশি থ্রেট জেনারেট করতে পারছেন। যখন এই লেন্থে বল করবেন, ব্যাটার একদম জমিয়ে রসিয়ে কষিয়ে শটটা খেলেছেন। এবার কিন্তু
একটা ঠিক আউটসাইডে হলো। মৃত্যুঞ্জয় চৌধুরী উল্লসিত, সৌম্য সরকার তিনি কিন্তু প্যাভিলিয়নের পথে। এই করিডোরটাতে বল করলে সৌম্য সরকার আপার কাট খেলতে চান থার্ড ম্যান দিয়ে। ডিপ থার্ড ম্যান একটা প্রোটেকশন ছিল সৌম্য সরকার, তারপরও সেই শটটা খেলতে গেছেন, রুমটা করতে পারেন নাই। ইভেন রুমটা করে শটটাকে এক্সিকিউট করতে পারলেও সেটা হয়তো বা থার্ড ম্যানে ধরা পড়লেও পড়তে পারতেন। মৃত্যুঞ্জয় চৌধুরী বেশ ভালো প্ল্যান, আকবর আলী ক্যাচটাকে নিয়েছেন, সৌম্য সরকার একটা স্ট্রাগলিং ইনিংসের পতন, ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। এই ওভারে এর আগেও একবার এমনই একই শট খেলতে গিয়েছিলেন, সাকসেসড হননি, তখন বিট হয়েছিলেন, তখন হয়তো আউট হয়ে যেতে পারতেন, বাট এবার আর সৌম্য সরকার বাঁচতে পারেননি। শেখ মেহেদিকে আমরা দেখতে পাচ্ছি ফরে চেঞ্জ, একটু আগে ব্যাটিং করতে নেমেছেন আজকে, পাওয়াটা কিন্তু অনেক কম আনন্দের নয়। আউটসাইড এজ এবং আকবর আলী, হোয়াট আ ক্যাচ! এক হাতে ক্যাচটাকে লুফে নিয়েছেন। যে ফাঁদটা পাতা হয়েছিল শেখ মেহেদির জন্য, সেই ফাঁদেই পা দিয়েছেন। ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট ফর রংপুর। এই মুহূর্তে মনে হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী একাই যেন ছড়ি ঘোরাচ্ছেন। 2 ওভার 8 রান 3 উইকেট। কে বলে দুর্বার রাজশাহী তারা ম্যাচে নেই? রংপুরকে কিন্তু তারা হার্ড টাইম দিচ্ছে এবং হার্ড লেন্থে বল ফেলে একের পর এক উইকেট তুলে দিচ্ছেন ওখানে মৃত্যুঞ্জয় চৌধুরী। আকবর আলী যে ক্যাচটা নিলেন, টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাচ ইতিমধ্যে। দুটা ফিল্ডার বাইরে ছিল, একটা ডিপ থার্ড ম্যান, একটা ডিপ ফাইন লেগ। শেখ মেহেদির ব্যাটিং নেচারটা যেরকম আউটসাইড এজ ক্যারি করার কথা ম্যাক্সিমাম ক্ষেত্রেই, মৃত্যুঞ্জয় চৌধুরী তার জোনটা ছাড়েননি, তার লেন্থটাকে ছাড়েননি। হ্যাঁ, লাইনটাকে কখনো একটু বাইরে দিয়েছেন। শেখ মেহেদী হাসান পুরো ওভারটাতে স্ট্রাগল করে গেছেন। 97 ইনিংস থেকে 1418 রান, 125 স্ট্রাইক রেট, ইনফর্ম ব্যাটসম্যান। এবার কিন্তু পুল খেলেছেন, বল কিন্তু হাওয়ায় এবং একটা সিটার চলে গেল ফিল্ডারের হাতে। নুরুল হাসান সোহান তিনি কিন্তু দলকে আরো বিপদে রেখে প্যাভিলিয়নের পথ ধরলেন। সোহান জানতেন এই ধরনের বল আসবে, ফিল্ড সেটআপটা করা হয়েছিল এই টাইপের বলের জন্যই। ডিপ ফাইন লেগ অঞ্চলে একজন ফিল্ডার ছিলেন, শর্ট অফ লেন্থের বল অ্যারাউন্ড দ্য উইকেট এসেছেন, সোহান সেই ফিল্ডারটার হাতেই ক্যাচটা দিয়ে এসেছেন। মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আকবর আলীর যুগলবন্দি, উইকেটের পেছন থেকে ইনস্ট্রাকশনটা প্রোভাইড করছেন আকবর আলী। চতুর্থ উইকেট মৃত্যুঞ্জয় চৌধুরীর। এই মৃত্যুঞ্জয়কে অন অ্যান্ড অফ ম্যাচ খেলিয়েছে দুর্বার রাজশাহী। অসাধারণ অসাধারণ মৃত্যুঞ্জয় চৌধুরী আজকে দারুণ বোলিং করছেন এবং নুরুল হাসান সোহান দল বিপদে ছিল, এর আগেও দলকে রেস্কিউ করেছেন, কিন্তু আজকে একটু তার উপরে প্রত্যাশা ছিল রংপুরের একটু লম্বা সময় ধরে ব্যাটিং করার জন্য। শটটা যেটা মেরেছেন সেটা আইদার ছক্কা হবে না তো আউট হবে, একটু রিস্কি নিয়েছিলেন, সেই রিস্কটা কাজে লাগেনি। ইনিংস 8 ইনিংসে 288, স্ট্রাইক রেট 198 খুশ দিলে করলে। এবার শর্ট বল করেছেন, আউট হয়ে যেতে পারেন ইফতেখার, আউট হয়ে যেতে এবং আউট হয়ে গেলেন। 27 বল আগে সর্বশেষ বাউন্ডারিটা মেরেছিল রংপুর রাইডার্স, সেই প্রেসারটাই কাজে লাগলো কিনা। মোরশেক অন্তরের খুব বেশি গতিময় কোনো বল না, ব্যাটারকে প্রলুব্ধ করেছেন পুল শটটা খেলতে। ডিপ মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ দুটোই ছিল, শটটা খেলেছেন, এলিভেশনটা পাননি, টাইমিংটা করতে পারেননি, ডিস্টেন্সটা পাননি, উইকেটটা দিয়ে আসলেন। নাথিং বল মোরশেকের 124 কিলোমিটার বেগে শর্ট বল। ইফতেখার আহমেদ যে কোনো জায়গায় মারতে পারতেন, বাট আজকে তো একটু বাড়তি বাউন্স আছে, বাট ইফতেখার যে স্ট্যান্ডার্ড প্লেয়ার, ওভারসিজ প্লেয়ার, তার কাছে একটু বেটার শট তো আশা করতেই পারে রংপুর। 20 বলে 14 রান করে আউট হয়ে যাচ্ছেন ইফতেখার আহমেদ, রংপুরকে বিপদে ফেলে চলে যাচ্ছেন। ফাইন লেগ কি পাবেন না, বল চলে গেল লং স্টপ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4টি রান। এফোর্টের জন্য 100তে 100 দিতে হবে। মৃত্যুঞ্জয় আবারও সেখানে ছিলেন, দুর্দান্ত এফোর্ট, চেষ্টার কমতি নেই সেখানে। ফলো থ্রুতে গিয়ে একেবারে অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডে ধাক্কা খেলেন। এবারে বোলারের মাথার উপর দিয়ে সেফ জোন, স্বস্তির 4। অনেক বল যাবত করে বাউন্ডারি ছিল না। ইফতেখার দুঃখিত খুশদিল সেখানে ব্যাপারটাকে ঘুরিয়ে দিলেন একবারে, ঝুঁকিটা নিতেই হতো, স্টেপ আউট করেছেন।
বলের পিচে যখন এসেছেন তারপর কিন্তু আর পিচ পা হননি, শটটা চালিয়ে দিয়েছেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বাউন্ডারি। খুশির অন্ত নেই মোহর শেখ অন্তরের, একেবারে হৃদয় চূর্ণ করে দিয়েছে রংপুর রাইডার্সের সমর্থকদের খুশদিল শাহ। অ্যাক্রস দ্য লাইন একটা শট খেলতে চাইলেন, বলের লাইনটাই মিস করে ফেললেন। আমরা গতির কথা বলছিলাম, লেটস টক অ্যাবাউট ল্যাক অফ পেস। গতিহীনতার একটা বল, সেটাকে পুরোপুরি শেপ হারিয়ে একটা অ্যাক্রস দ্য লাইন শট খেলতে গিয়ে খুশদিল শাহ নিজের উইকেটটা দিয়ে আসলেন। মোহর শেখের দ্বিতীয় উইকেট। ওভারের শুরুতেই মনে হচ্ছিল একটা ভালো মুভ তাসকিনের কাছ থেকে, তার পেসারকে ফিরিয়ে এনেছেন, সঙ্গে সঙ্গে কাজের কাজটা হয়ে গেছে। ড্রাইভ খেলেছেন, পয়েন্ট গালির মাঝখান দিয়ে বলটা বেরিয়ে গেছে, একটি চার অনেকক্ষণ পরে। 350 হলো 14তম ওভারে এসে আহমেদ ভাই। এটাও কিন্তু ক্যাচের মতো উঠে গিয়েছিল। মেহরাব এই বলটি কিন্তু আর্মার বল করেছিলেন, বাট ওই যে রুম দিলে যেটা হয়, ব্যাটসম্যান কিন্তু ব্যাট সুইং করবেই। রুম পেয়েছেন, সাইফুদ্দিন ব্যাট সুইং করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বাউন্ডারিতে পরিণত হচ্ছে। উইকেট টুইকেট করলে এই শটটাই খেলার ক্ষেত্রে সাইফুদ্দিন বারবার চিন্তা করবেন। জায়গা করে নিয়েছেন এবারে সাইফুদ্দিন, কাভার দিয়ে চালালেন, ফিল্ডার আছেন তবে নাগাল পাবেন না। 4টা রান, কাউন্টার অ্যাটাক। দেয়ালে পিঠ থেকে গেলে আর তো উপায় নেই, আর পেছানোর উপায় নেই, সামনে এগিয়ে যেতে হবে, সেই কাজটাই করলেন সাইফুদ্দিন। ব্যাক টু ব্যাক 4 জায়গা করে নিয়েছেন, তারপরে কিন্তু তিনি কাটটা করেছেন, খুব স্ট্রং কাট ছিল। পয়েন্ট ডিপ পয়েন্ট যিনি ছিলেন কিনা লেগ কাটার ধরনের ছিল, টপেজ হয়েছে, থার্ডের ফিল্ডার রয়েছেন ডিপারে, বলের নাগাল পাবেন না সাইফুদ্দিন। একটা 4 বের করলেন, সুযোগ সন্ধানী শট, টপেজ থেকে হলেও গুরুত্বপূর্ণ একটা বাউন্ডারি। শর্ট বল ছিল, বাট মৃত্যুঞ্জয় বাউন্সার আর মারতে পারবেন না, সেই জায়গাটা নজর ছিল শর্ট বলটা যেন বেশ উপরে না হয়। শর্ট অফ লেন্থ বলতে হবে বলটাকে। সাইফুদ্দিন ব্যাট চালাবেনি, এই ওভার থেকে তাকে ম্যাক্সিমাম ইউজ করতে হবে এবং মৃত্যুঞ্জয় শর্ট অফ লেন্থ বল করবেন, সেটা একটা প্রেডিকশন কিন্তু সাইফুদ্দিন করেই রেখেছেন। ও কিন্তু ফুল টস পেয়েছিলেন, কিন্তু এলিভেশন পেলেন কি না, লং অফটা কিন্তু মিড অফ ছিল, যে কারণে বাউন্ডারি পেয়ে গেলেন ওখানে ব্যাটসম্যান সাইফুদ্দিন। লাকি বাউন্ডারি ফর হিম বলতেই হয়। 83 for 7। খুব একটা লাকি বলা যায় কি, ভালো একটা ডেলিভারি, সেটাকে কিন্তু পিক করতে হয়েছে। মিড অফে তাসকিন ছিলেন এবং তিনি যখন চেসটা ছেড়ে দিয়েছেন পেছনে ঘুরে বললেন মৃত্যুঞ্জয়কে দরকারটা দিলেও বোধ হয় খানিকটা পায়ের গোড়ায় দিতে, কারণ মিড অফ সামনে রেখে আপনি অফ সাইডে যদি বলটা দেন, সাইফুদ্দিন কিন্তু চেষ্টাই করবেন। এবারে কানেকশন যথেষ্ট ভালো, 1 বাউন্স সীমানার বাইরে, 4 রান। ব্যাটারের নাম রাকিবুল, তার প্রথম 4। কাউন্টার অ্যাটাক শুরু হয়েছে তাসকিনের বিরুদ্ধে, লেন্থে খানিকটা হেরফের, একেবারে ড্রাইভিং স্লটেই পেয়ে গিয়েছিলেন বলটা, জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র চালালেন বোলারের মাথার উপর দিয়ে। রাকিবুলের জন্য প্রথম বাউন্ডারি। স্কুপ করতে চাইলেন এবং সফল স্কুপ। ওখানে কিন্তু শর্ট ফাইন লেগ ছিল, ডিপ ফাইন লেগ ছিল না, তার সুবিধাটা ব্যাটসম্যান নিলেন। 4। রাকিবুল কিন্তু বুঝেই নিয়েছিলেন সামনেই বল করবে, ইয়র্কার লেন্থ বা শর্ট অফ গুড লেন্থ বা সামনের দিকেই বলটা করবে, শর্ট বাউন্সার মারা চিন্তা থাকবে না, কারণ থার্ড ম্যানটা উঠিয়ে এনে মিড অফটাকে লং অফ করে দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে রাকিবুল প্রেডিক্টই করেছেন সামনেই বল করবেন, সেটার ফায়দাটা কিন্তু রাকিবুল চমৎকারভাবে নিয়েছেন, খুব চমৎকারভাবে কিন্তু এক্সিকিউশনটা করেছেন। তাও ইয়র্কার দিয়েছেন, এবারে বিপদ হতে পারে, আগুন উঠে যাবে শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের। রেকর্ড চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন তাসকিন আহমেদ, 24তম উইকেট এবারের বিপিএল এ। রাকিবুল অবশ্যই রিভিউটা নেবেন কিনা, নিয়েও লাভ হবে না, তিনি জানেন। হেঁটেই ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নের পথে, নাকি রিভিউটা নেবেন না, তিনি চলে যাচ্ছেন। উইকেট নাম্বার 24, তাসকিন আহমেদ রেকর্ড ভাঙলেন বিপিএল এর। এক টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড, একেবারে প্লাম ইন ফ্রন্ট, কোনো উপায় নেই বেঁচে যাওয়ার এখান থেকে।
ভালো একটা ট্র্যাপে ফেলেছিলেন রাকিবুলকে। মিড উইকেটটা উপরে উঠে আনা হয়েছে, রাকিবুল কিন্তু মিড উইকেট জোনেই খেলার চেষ্টা করেছিলেন। এর আগে আমরা দেখেছি মিড অফ বা স্ট্রেট খেলার যে টেন্ডেন্সি সেটা থেকে সরে এসে একটু বডিটাকে বা ফুটওয়ার্ক করে উইকেটের উপর চড়ে যে মিড উইকেট জোনে খেলার চেষ্টা করেছেন। ফুল টস পিক করেছেন, মিড উইকেট ক্লিয়ার, বাউন্ডারি আকিব জাভেদের ব্যাট থেকে। ইয়র্কার চেয়েছিলেন, হয়ে গেল লো ফুল টস। তবে আকিব জাভেদের স্ট্রাইকটা অনেক পরিষ্কার ছিল, ক্লিন একটা স্ট্রাইক, যে বলে এলবিডব্লিউ হয়েছিলেন রাকিবুল। ভালো হয়েছে রিভিউটা নেননি, তবে আকিব জাভেদের প্রশংসা করতেই হবে। তাসকিন আহমেদের মাপের একজন বোলার, লাইনটা একটুখানি মিস করেছেন, তিনি জানতেন হয়তো ইয়র্কারই আসবে। লো ফুল টসটাকে প্রথম বল চালিয়েছেন সাইফুদ্দিন, ড্রাইভিং স্লটে ছিল, বিজয়ের মাথার অনেক ওপর দিয়ে প্রথম বলে যা প্রয়োজন ইকুয়েশন মিলিয়ে ফেলেছেন সাইফুদ্দিন, ছক্কার মার, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড এবং দেখার মতো শট। বলের পিচিংটাও ছিল সেরকম, একেবারে ব্যাটের সামনে, যেন অপেক্ষায় ছিলেন সাইফুদ্দিন শটটা খেলার জন্য। তবে একটা বিষয় কিন্তু আমি শিওর, তাসকিন এখন যে শেয়ার করেছেন, লেগ সাইডে কিন্তু সাইফুদ্দিনের জন্য বেশ বড়, একটু দূরে বল করলে লেগ সাইডে টানতে চাইলে সেই জায়গাটা কিভাবে ক্লিয়ার করবে সেটাই দেখার বিষয়। বেশ শট, এতটা শট নিশ্চয়ই আশা করেননি। খেলাটা কিন্তু জমিয়ে দিলেন সাইফুদ্দিন। ক্লিয়ার করবেন কিনা, ক্লিয়ার করে দিয়েছেন। এতটা শর্ট হলে, এতটা সময় পেলে তিনি কিন্তু ছাড় দেবেন না, এবং সাইফুদ্দিন ক্লিন হিটিং করতে পারেন আমরা জানি। জিশান যখনই বলটা হাতে নিয়েছিলেন আমরা জানি খুব আত্মবিশ্বাসী একজন তরুণ তিনি, এইটা কিন্তু একটা প্রেসার কুকার সিচুয়েশন। কিছুটা হলেও এখন কিন্তু নিশ্চয়ই পড়ছেন তারা। 17 নম্বর ওভারটা একজন অফ স্পিনার, হয়তো মেহরাব হতে পারতেন, উনি অনেক জোরের ওপরে অফ স্পিনটা করেন, তাকে দিয়ে করালে হয়তোবা এই ধরনের সিচুয়েশনে পড়তে হতো না। এখন কিন্তু ইকুয়েশনটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। 4 বল থেকে 13 রান রাজশাহীর জন্য, এবং রংপুর কিন্তু জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে। এই বলে 6 নেই, 4 রান হতে পারে, হয়েও গেছে তাই। তাসকিন চেষ্টা ছেড়ে দিয়েছেন, কারণ তিনিও জানেন ওয়াইড নো বলের গ্যারা কলে না পড়লে এই ম্যাচটা রাজশাহীকে কেউ আটকাতে পারবে না জয় থেকে। ফিনিশিং লাইনটা তারা বোধহয় ক্রস করে ফেললো। স্বস্তির নিঃশ্বাস জিশানের জন্য। একটা 4 হজম করে এত স্বস্তি একজন বোলার কখন পান, যখন জানেন 1 বল থেকে 9 রান প্রয়োজন। জর্কারটা ডিগ আউট করেছিলেন বেশ ভালোভাবে, দারুণ একটা শট সাইফুদ্দিনের, একেবারেই ভালো একটা বল থেকে 4 রান, তবে সেটা যথেষ্ট নয়। 2 বল থেকে 12টা রান প্রয়োজন ছিল, সাইফুদ্দিন পারেননি। 111 আর 8 উইকেটে শেষ বলটা হবে। ছক্কা হাঁকালে আফসোস বাড়বে, হাঁকিয়েছেন ছক্কা, তবে তাতে কোনো লাভ হলো না। 2 রানের জয় দুর্বার রাজশাহীর। ম্যাসিভ ওভার, 22টি রান নিয়েছেন ওখানে সাইফুদ্দিন, কিন্তু তাতে কিন্তু ফলটা তার দলের পক্ষে এলো না। 2 রানের পরাজয়, ব্যাক টু ব্যাক উইন ফর দুর্বার রাজশাহী, এবং তারা রংপুর রাইডার্সের বিপক্ষে এই 2 রানের জয়ে শেষ 4-এর স্বপ্নটা টিকিয়ে রাখলো সাইফুদ্দিন। শেষ বলে 6 হাঁকিয়ে তিনি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। 31 বল থেকে 52 রানে অপরাজিত, কিন্তু দিন শেষে জয়ী দলের নাম দুর্বার রাজশাহী। আকিব জাভেদ তাকিয়ে আছেন সাইফুদ্দিনের দিকে, সাইফুদ্দিন তাকিয়ে আছেন আকিব জাভেদের দিকে। শেষ ওভারটা এর চেয়ে বোধহয় বেশি ভালো আর হতে পারতো না। 22 রান নিয়েছেন, কিন্তু দিন শেষে ম্যাচ জয়ীর নাম দুর্বার রাজশাহী, যারা আজকে বিদেশি ক্রিকেটার ছাড়াই 11 করে ম্যাচটা জিতে নিয়েছে। এবং অবশ্যই বাইলজের একটা সুবিধা তারা নিয়েছে, এবং বিসিবি তাদেরকে একটা সুবিধা দিয়েছে একটা ধারার বলে, সেই সুবিধাটা নিয়ে তারা কিন্তু আজকে 11 মাঠে নামিয়েছে, এবং কঠিন পরিস্থিতিতে তারা আজকে ম্যাচটা জিতে নিয়েছে। পয়েন্ট টেবিলের 1 নম্বর দল রংপুর রাইডার্সের বিপক্ষে, এবং রংপুর রাইডার্সের কোয়ালিফায়ার খেলার অপেক্ষা আরেকটু দীর্ঘায়িত হলো। সাইফুদ্দিন ছক্কা হাঁকিয়েও মন খারাপ। 2 রানের পরাজয় রংপুর রাইডার্সের, এবং উচ্ছ্বাস দুর্বার রাজশাহীর জন্য। 10টা পয়েন্ট তারা তুলে নিয়েছে। টপ 4 এর রেসে খুব ভালো মতন টিকে রয়েছে তাসকিন, বিজয়, আকবরের দল। দুর্বার রাজশাহী মাত্র 2 রানে জয়ী, মাত্র 2 রান, তবে পয়েন্ট তারা ঠিকই দুটো বের করে নিচ্ছে। 2 দলের
খেলোয়াড়রা, টিম ম্যানেজমেন্টের সকল সদস্যরা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন। বগি টিম বলে একটা কথা থাকে, একটা দল যাদের বিরুদ্ধে আপনি জিততেই পারেন না। বরিশালের জন্য সেটা রংপুর ছিল, রংপুরের জন্য সেটা দুর্বার রাজশাহী। 2 ম্যাচে 2টাই তারা হেরেছে। এই পুরো টুর্নামেন্টে তাদের 2টো পরাজয়, সেই 2টোই এই দুর্বার রাজশাহী তাদের দিয়েছে। মৃত্যুঞ্জয় হাসবেন না কেন, দিনটা তার ছিল আজকে। ব্যাট হাতেও কিছু রান তিনি দিয়েছিলেন, তবে 18 রানে 4টা উইকেট। এই উদযাপন যেন বলে দেয় কতটা বিপর্যস্ত অবস্থা থেকে উঠে এসেছে দলটি। Well, that's the summary. 119 for 9. Really looked Durbar Rajshahi didn't put up enough runs on the board, but Rangpur were restricted to 117, giving Durbar Rajshahi a win by just 2 runs. বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।